আমরা 9:45 বাজে, আমরা তাহলে একটু স্টার্ট করি নাকি? আরো 2-1 মিনিট দেখবো। আর একবার 16 জন ছিল, এখন হচ্ছে 15 জন। হুম। 18 জন ছিল। ওকে, দেখেন এখানে আরেকটা লাইন আমি অ্যাড করছি আর কি, হিস্টোরি অফ ইন্টারনেট, তাই না? এবং আরেকটা জিনিস আমি এখানে লিখছি আরপানেট। হ্যাঁ, তো হিস্টোরি অফ ইন্টারনেট এটা আসলে স্টার্ট হলো কেমন, কি করে স্টার্ট হলো এই হিস্ট্রিটা, রাইট? তো আমার কম্পিউটার স্টার্ট কিন্তু জার্নিটা 1936 সালেই কিন্তু কম্পিউটারের জার্নির স্টার্ট হয়ে গেছিল আর কি, রাইট? তখন কিন্তু এই কম্পিউটারটা আসলে এখন এই যে রূপে আছে, এই রূপে কম্পিউটারটা ছিল না। ঠিক আছে, তখন তাকে টিউরিং মেশিন বলা হতো আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমরা কম্পিউটারের হিস্ট্রিতে আমরা যাচ্ছি না। ওকে, আমরা আসছি ইন্টারনেটের হিস্ট্রিতে। তা ইন্টারনেটের হিস্ট্রিতে আমরা যদি বলি, তাহলে 1960 সালে 160-তে ইউএস আর্মি, হ্যাঁ, অর্থাৎ ইউএস আর্মি যদি আমি বলি তাও ভুল হবে, ইউএস ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ইউএসএ ডিপার্টমেন্ট অফ ডিফেন্স 1960 সালে এরা একটা এজেন্সি বা একটা প্রজেক্ট ফর্ম করে। সেই প্রজেক্টের নাম দেওয়া হয় অ্যাডভান্স রিসার্চ, আরপা, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। ওকে, এই ছিল তাদের এজেন্সির নাম। এখন এই এজেন্সিটার কাজ কি দিল তারা? তারা 4টা ইউনিভার্সিটির সাথে, তারা কি করলো, 4টা ইউনিভার্সিটি, 4 ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটি, এই 4টা ইউনিভার্সিটি গুলো আমি যদি বলি নামগুলাও, তা নামগুলো আসলে আমাদের জানাটা খুব জরুরি না। হ্যাঁ, কারণ আপনি এই হিস্ট্রিটা আপনি যদি জানতে চান বা আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনি হয়তো এটা সার্চ করে দেখতে পারেন আর কি। ঠিক আছে, যদিও এটা কোনো কোশ্চেনে হয়তো আসবে না যে কোন 4টা ইউনিভার্সিটি ছিল, রাইট? তো তারপরও এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি ছিল, 2টা ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি ছিল, ইউসিএলএ, হ্যাঁ, ইউসিএসবি, তারপরে স্ট্যানফোর্ডের একটা ইউনিভার্সিটি ছিল। অর্থাৎ 4টা ইউনিভার্সিটির কিছু প্রফেসর গুলাকে নিয়ে একটা এই রিসার্চ এজেন্সি ফর্ম করে। তাদেরকে কাজ দেয়া হইলো যে তোমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করো যাতে করে আমরা এক কম্পিউটার থেকে, হ্যাঁ, কম্পিউটার টু কম্পিউটার আমরা কি করতে পারি, রিসোর্স শেয়ার করতে পারি আর কি। হ্যাঁ, তাদের মধ্যে যে ফাইলগুলো থাকবে, যে কথাবার্তা থাকবে, হ্যাঁ, সেটা আমরা ট্রান্সফার করতে পারি, এইরকম তোমরা একটা সিস্টেম ডেভেলপ করো, রাইট? কারণ তখন আপনার ফোনের কথাবার্তা কিন্তু চলছে, ফোন কিন্তু তখনও রানিং। হ্যাঁ, তা ইউএস আর্মি যেহেতু ডিফেন্স সিস্টেম, তারা চিন্তা করতেছিল যে এমন একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা যায় যাতে করে আমার ফোনের বিকল্প হিসেবে আমি ইউজ করব, রাইট? ফোন ফ্যাক্সের বিকল্প হিসেবে আমি যাতে ওটা ইউজ করতে পারবো। এবং তাছাড়া এই যে কমিউনিকেশনটা আপনার হচ্ছে ওয়্যার মিডিয়ামে কমিউনিকেশন হবে, যেহেতু কথা আপনার হচ্ছিলই ফোনের মাধ্যমে। তা এইরকম একটা আমার যদি সিস্টেম ডেভেলপ হয়ে যায়, যে সিস্টেমে আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমার তথ্যগুলো আদান প্রদান করতে পারি, রাইট? তা এইরকম ভাবে চার স্টেটে 4টা ইউনিভার্সিটি ছিল। এই ইউনিভার্সিটি গুলো, 2টা এক স্টেটে ছিল ক্যালিফোর্নিয়াতে, আরো 2টা আলাদা স্টেটে ছিল। ওই 4টা ইউনিভার্সিটির প্রফেসররা মিলে, হ্যাঁ, তারা এই রিসার্চ স্টার্ট করলো 1960 সালে। হ্যাঁ, তা ফাইনালি তারা 1969 সালে এই 4টা কম্পিউটার 4টা ইউনিভার্সিটিতে ছিল। এই 4টা কম্পিউটার 4টা ইউনিভার্সিটিতে ছিল, 4 কম্পিউটার্স। এই কম্পিউটার্স গুলোকে তারা একটা কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারলো আর কি। 4টা কম্পিউটার তখন কানেক্ট হলো। আমি যদি জাস্ট আপনার দেখানোর জন্য, আমি যদি এখানে আরপা নেট ফার্স্ট 4 নোডস যদি দেই, তাও আমার মনে হয়, এই দেখেন, এখানে আরপানেট ইনিশিয়ালি কানেক্টেড 4 ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কস
সিচুয়েটেড অ্যাট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, স্ট্যানফোর্ড রিসার্চ ইউনিভার্সিটি, এই চারটা ইউনিভার্সিটি ছিল। এবং এইখানে দেখেন এই চারটা ইউনিভার্সিটির, আপনি যদি দেখতে চান পিকচারটাও কিন্তু এখানে দেয়া আছে ওই সময়, যে এই চারটা ইউনিভার্সিটি তারা একে অপরের সাথে কানেক্ট হতে পারছিল আর কি ওই সময়, রাইট? এটা 1969 সালে আপনার ফার্স্ট আরপানেট এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে, এই দেখেন এই চারটা ছবি ওরা দিছে আর কি, চারটাকে হয়তো চারটা নেটওয়ার্কিং ডিভাইস ওরা ধরছে আর কি। এটা একটা ইউনিভার্সিটির, এটা কম্পিউটার, হ্যাঁ এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, রাইট? এই কম্পিউটার গুলো দেখেন একটা একটা আর একটা কম্পিউটারের সাথে, হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে আর কি, ঠিক আছে? তা এই ছিল কবে? ডিসেম্বর 1969। ফোর নোডস, দ্য আরপা নেটওয়ার্ক অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। তখনও কিন্তু সেটাকে ইন্টারনেট আপনি বলতে পারবেন না, রাইট? তখনও কিন্তু সেটাকে ইন্টারনেট বলা যাচ্ছে না। কেন ইন্টারনেট বলা যাচ্ছে না সেটাও আমি আসছি, ঠিক আছে? তো এই 1969 সালে সাকসেসফুলি এই আরপা এজেন্সি এরা চারটা কম্পিউটার কানেক্ট করে দিয়েছে আর কি, রাইট? তো এই তখন থেকেই কিন্তু আপনার এই ইন্টারনেট নিয়ে মানুষের আপনার আগ্রহ বেড়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু এটা সাধারণ মানুষের জন্য ছিল না, এটা ইউএস ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে এটা ছিল। তখন শুধুমাত্র এই ডিফেন্স আপনার এয়ার ডিফেন্স সিস্টেম আপনার ইউএস এর, এরা এইটাকে ইউজ করতেছিল আর কি। তখন কিন্তু আপনার সাধারণ মানুষের জন্য তখনও কিন্তু এটা আসে নাই, ঠিক আছে? তো যাই হোক, আমাদের অত বেশি ডিটেলসে হিস্ট্রিতে যাওয়ার দরকার নেই, যেহেতু আমার এগুলো কোশ্চেনে এসে আমাকে পরীক্ষায় পাস করতে হবে এরকম ব্যাপার না। আমি জাস্ট আপনাকে হিস্ট্রিটা দিলাম যে তখন এই চারটা কম্পিউটার আপনার কানেক্ট করলো। তখনও কিন্তু ইন্টারনেট তাকে আমরা বলছি না, তখন আমরা তাকে বলছি আরপানেট, ঠিক আছে? আরপা নেটওয়ার্ক, অর্থাৎ আরপা মানে তো আমি বললামই অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, রাইট? রিসার্চ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এবং এই নেটওয়ার্কটা তারা যেহেতু বানিয়েছে, অর্থাৎ আমি প্রথম ক্লাসেই আমি বলেছিলাম যে আপনি যদি সবচেয়ে ছোট্ট নেটওয়ার্কের কথা আমি বলেছিলাম, যে আপনি যদি দুইটা কম্পিউটারকে পাশাপাশি, এই দুইটা কম্পিউটারকে আপনি যদি কেবল দিয়ে অথবা ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমেও আপনি যদি এই দুটাকে কানেক্ট করে দেন, তাহলে এই দুইটাই আপনার হয়ে যাবে কি একটা নেটওয়ার্ক, অর্থাৎ সবচেয়ে ছোট নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে এক নেটওয়ার্কে আপনি এক বা একাধিক, হ্যাঁ, আপনার ডিভাইস থাকতে পারে, এক বা একাধিক কম্পিউটার থাকতে পারে এক নেটওয়ার্কে। এখানেও এক বা একাধিক কম্পিউটার থাকতে পারে আর এক নেটওয়ার্কে। অর্থাৎ আমি যদি বলি তাহলে এইটা আমার একটা কম্পিউটার, এটা হচ্ছে নেটওয়ার্ক ওয়ান, আর এটা হচ্ছে আমার নেটওয়ার্ক টু, রাইট? তা দুইটা নেটওয়ার্ক হয়ে গেল এখানে, রাইট? এটা নেটওয়ার্ক ওয়ান, এটা নেটওয়ার্ক টু। কিন্তু তারা যেটা করেছিল, তাদের নেটওয়ার্ক একটাই ছিল, হ্যাঁ। এখন দেখেন নেটওয়ার্কটা ইন্টারনেট আমি যদি বলি, হ্যাঁ, ইন্টারনেটের মিনিংটা কি হচ্ছে? আমরা যদি দেখে থাকি যে আমরা স্কুল লেভেলে ইন্টার স্কুল গেমস কারা খেলছেন? ইন্টার স্কুল অথবা ইন্টার কলেজ অথবা ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট, আমরা আমাদের মধ্যে কারা পরিচিত আছে এই ইন্টার স্কুল ইন্টার কলেজের খেলাধুলা নিয়ে? ইয়েস আর নো? স্কুল তো খেলছি আমরা। খেলছেন না? ইন্টার স্কুল খেলা মিনিংসটা কি? অর্থাৎ আপনার স্কুল আর একটা স্কুলের সাথে খেলবে, রাইট? এটাই তো হ্যাঁ, ইন্টার স্কুল। অথবা আমি যদি বলি ইন্টার সিটি ট্রেন, এই ইন্টার সিটি ট্রেন মিনস কি বোঝাচ্ছে? অর্থাৎ এক সিটি থেকে আরেক সিটিতে যাবে, তাই না? এটাকেই আমি বলছি কি ইন্টারসিটি। ইন্টারসিটি বাস, আমার লোকাল বাস আছে, রাইট? লোকাল বাস আমরা কাকে বলছি? লোকাল বাস আমরা বলছি যে যেই শহরের মধ্যে, অর্থাৎ ঢাকার মধ্যে যে বাসগুলো, ঢাকার ডিস্ট্রিক্টের মধ্যে যে বাসগুলো চলে সেটাকে আমরা লোকাল বাস বলছি, রাইট? কিন্তু একটা বাস আছে, সেই বাসটা ঢাকা থেকে সাপোজ চিটাগং যায়, তাহলে এই বাসটাকে আমরা কি বলবো?
ইন্টারসিটি বাস, রাইট? অর্থাৎ একের অধিক ডিস্ট্রিক্ট বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যেটা যায় সেটা হচ্ছে ইন্টারসিটি। এক স্কুল আরেক স্কুলের সাথে যখন খেলা খেলে তখন ইন্টার স্কুল, রাইট? একই রকম ভাবে আপনার ইন্টারনেট অর্থাৎ নেটওয়ার্ক কি, একটা নেটওয়ার্ক, নেটওয়ার্ক ওয়ান যখন আর একটা নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক টু এর সাথে কানেক্ট হবে, ইন্টার কানেক্ট হবে, রাইট? তখন আমি সেটাকে কি বলবো? ইন্টারনেট। নেটওয়ার্ক থেকে কি, ইন্টার কানেক্ট থেকে বা ইন্টার সিটি থেকে আমার ইন্টার, রাইট? আর নেটওয়ার্ক থেকে নেট, এই দুইটা নিলে আমার কি হয়ে যায়? ইন্টারনেট। রাইট আর রং? আমার এটা কি ইন্টারনেট, অর্থাৎ দুইটা নেটওয়ার্ক আমার কানেক্ট হতে হবে। তাহলে নেটওয়ার্ক কি সেটা আমরা এখনই আমরা দেখলাম যে এক বা একাধিক, সাপোজ আপনার বাসায় একটা ওয়াইফাই আছে, রাইট? এখন আপনার বাসায় একটা ওয়াইফাই নেটওয়ার্ক আছে। এই ওয়াইফাই ডিভাইসের সাথে, আপনার ওয়াইফাই এর সাথে আপনি কি করেছেন, এখানে নিচে আপনার ওয়াইফাই এর নিচে আপনার কতগুলো, সাপোজ আপনার মোবাইলই আমি ধরি, যে আপনি এখানে ওয়াইফাই যেহেতু ডিভাইস আছে আপনার, ওয়াইফাই ডিভাইসের সাথে আপনি কতগুলো আপনার মোবাইল কানেক্ট করেছেন, রাইট? তাহলে এই মোবাইলটা কানেক্ট করছে, এটাও কিন্তু আপনার বাসার একটা নেটওয়ার্ক, রাইট? এটা কি আপনার বাসার একটা নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ক। এই আবার আপনি কার সাথে কমিউনিকেট করছেন? আপনি কমিউনিকেট করছেন ধরেন ফেসবুকের সাথে। এখানে আপনার ফেসবুক আছে, এটা আপনার আপনার বাসায় না, রাইট? ফেসবুকটা হয়তো অন্য আরেকটা জায়গায় হোস্ট করা। এই যে আপনার মোবাইল বা আপনার রাউটার আরেকটা ফেসবুকের সার্ভারের সাথে, গুগলের সার্ভারের সাথে যে কানেক্ট করছে, এই দুইটা কানেকশনটাই হচ্ছে আসলে ইন্টার কানেকশন, রাইট? অর্থাৎ যেহেতু আমি বাসের ইন্টার সিটিতে যখন যাচ্ছে সেটাকে ইন্টার বাস বলছি, ট্রেন যখন যাচ্ছে তখন ইন্টার সিটি, আমি এক স্কুল আরেক স্কুলের সাথে খেলছি তখন আমি এটাকে ইন্টার স্কুল বলছি। এইরকম এক নেটওয়ার্ক যখন আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় তখন আমি ওটাকে ইন্টার নেটওয়ার্ক বলতে পারি। সেক্ষেত্রে আমি ইন্টার নেটওয়ার্ক না বলে আমি ওয়ার্কটাকে বাদ দিয়ে শুধুমাত্র নেট নিয়েছি, ইন্টারনেট বলছি আমি। এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার। তাহলে আমার মেইন মুদ্রা কথা হচ্ছে তাদের যে টার্গেটটা ছিল, ইউএস ডিফেন্স আর্মির তাদের টার্গেটটা ছিল যে আমি বসে থাকবো লস অ্যাঞ্জেলসে, রাইট? আমি বসে থাকবো, অর্থাৎ আমি বসে থাকবো একটা ডিস্ট্রিক্টে, আর আমার আরেকজন আর্মি বসে থাকবে আরেকটা ডিস্ট্রিক্টে। এই দুইটা আর্মির মধ্যে আমার কমিউনিকেশন হবে, না যেই আমি আমার ফাইলগুলো এই পিসি থেকে আর একটা পিসিতে আমি পাঠাবো, এইরকম একটা ইন্টেনশন ছিল, রাইট? তো তারা ইনিশিয়ালি যেটা 1969 সালে করেছিল সেটা কিন্তু তাদের একটাই নেটওয়ার্ক ছিল, তাদের মাল্টিপল নেটওয়ার্ক তখনও কিন্তু তারা করতে পারে নাই। এটা আরো একটু সময় লাগবে, যে সময়টু 1969-এর পরে 1972-73 সালে আপনার এই দুইটা নেটওয়ার্ক, সেপারেট নেটওয়ার্কটা কানেক্ট করতে পারছিল, রাইট? তো আপনার নেটওয়ার্কের আসলে একটা নেটওয়ার্ক কিভাবে আর একটা নেটওয়ার্কের সাথে ডিফারেন্ট হয় এটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নেই। কারণ আমরা নেক্সটে যখন নেক্সট উইক থেকে আমরা যখন স্টার্ট করব, আমাদের ল্যাব থেকে শুরু করব, তখনই কিন্তু আমরা এটা নিয়ে, এখন শুধুমাত্র আপনি এইটা জানেন যে এক নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে যখন কানেক্ট হয় তখনই কিন্তু আমি ওইটাকে ইন্টারনেট বলছি, রাইট? কিন্তু এই যে আপনার নেটওয়ার্কটা, আপনার বাসায় যে নেটওয়ার্কটা, অর্থাৎ আপনার বাসায় যে ওয়াইফাইটা আছে, আপনি আপনার মধ্যে যদি কমিউনিকেট করেন, অর্থাৎ আপনি আপনার বাসায় আছেন এখন, আপনার বাসাতে হয়তো আপনার ভাই একটা ফোন ইউজ করছে, রাইট? আপনি একটা ফোন ইউজ করছে, ধরেন আপনি একটা ফোন ইউজ করছেন, রাইট? এখন আপনার মোবাইলে একটা গান আছে, এখন আপনি এই গান আপনার মোবাইল থেকে আপনার এই ভাইকে আপনি কি করছেন, ব্লুটুথের মাধ্যমে আপনি শেয়ার করছেন, রাইট? ব্লুটুথের মাধ্যমে আপনি যখন শেয়ার করছেন তখন কিন্তু এটা ইন্টারনেট হচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু এটা ইন্টারনেট হচ্ছে না, কারণ এটা আপনার ফোনের মাধ্যমে আপনি একই জায়গায় বসে একই নেটওয়ার্কে বসে, হ্যাঁ, আপনার আপনি একটা
ফাইল আরেকটা ফাইলের সাথে আপনি শেয়ার করছেন, ঠিক আছে? আপনি ধরেন আর এখানে আপনার একটা বন্ধু আছে, এই বন্ধু এই বন্ধু নিজের বাসায় আছে, এবং সাপোজ আপনার বাসা হচ্ছে ধরেন ঢাকাতে, সাপোজ হতে পারে আপনার বাসা হচ্ছে ঢাকায়, হ্যাঁ, আর একটা বন্ধু আছে ধরেন ঢাকাতেই, কিন্তু আপনি হচ্ছে ঢাকার মিরপুরে, সে হচ্ছে ধরেন মোহাম্মদপুরে, সাপোজ বোঝানোর ক্ষেত্রেই আমি বলছি আর কি, বা এক বাসা থেকে আরেক বাসাও আমি বুঝাতে পারি, কিন্তু আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি যে আপনি আপনার বাসায় বসে আছেন আর বন্ধু আপনার সে তার বাসায় বসে আছে। যখন এই গানটাই আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, রাইট, তাকে আপনার বন্ধুকে পাঠাচ্ছেন, অথবা আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনার বন্ধুকে পাঠাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার বাসার একটা নেটওয়ার্ক আছে। আমি আবার বলছি, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই, এই জিনিসগুলো আমি জাস্ট একটা হালকা টাচ দিয়ে গেলাম। এই নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে নেটওয়ার্কের কোন কোন কম্পোনেন্ট থাকে, কোন কোন ইন্টারনেটের ডিভাইস থাকে, এগুলো সব কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো নেক্সট ক্লাসে আর কি, ঠিক আছে? এখন জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি। তো এটা হচ্ছে আপনার বাসার একটা নেটওয়ার্ক, এটাকে আমি বলছি নেটওয়ার্ক ওয়ান। আর আপনার বন্ধুর বাসায় অবশ্যই একটা রাউটার আছে, রাইট? ওই ওয়াইফাই রাউটারেও কিন্তু একটা আইএসপি থেকে কানেকশন আছে, সে একটা কানেকশন নিয়েছে, যেটার জন্য থেকে মাসে মাসে পেমেন্ট করতে হয়, রাইট? তা আমি বলছি যে আপনি যখন আপনার ফোন থেকে আপনার বন্ধুকে সেই একই গানটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা জিমেলের মাধ্যমে অথবা আপনার মেসেঞ্জারের মাধ্যমে পাঠাচ্ছেন, সেটাকে আমরা বলছি ইন্টারনেট। ওকে? কিন্তু আপনি আপনার বাসায় বসে আপনি যখন ব্লুটুথের মাধ্যমে তাকে পাঠাচ্ছেন, তখন কিন্তু আপনার একই নেটওয়ার্কে বসে একই জায়গায় বসে এক ফোন থেকে এক ফোনে আপনি ডাটাটা পাঠাচ্ছেন, অথবা আপনি বাসায় যদি বসে থাকেন তাহলে এক পিসি থেকে আর এক পিসিতে আপনি এই ডাটাটা পাঠাচ্ছেন, রাইট? তো ইন্টারনেট সম্পর্কে কি কোনো কনফিউশন আছে কিনা? অর্থাৎ আমার মেইন মুদ্রা কথা ছিল যে আমি এক জায়গায় বসে থাকবো, এবং আমি আর এক জায়গার ওই কম্পিউটারকে বা ওই মোবাইলকে আমার যে ডেটা আছে এই ডাটাটা আমি তাকে পাঠাতে পারবো, আমার যে ফাইল আছে, আমার গান আছে, হ্যাঁ, আমার মুভি আছে, সেটা যাতে আমি এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে পাঠাতে পারি। এখানে কি কোনো কারো কনফিউশন আছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না। তাহলে এখান থেকে আমি যদি কাউকে বলি যে এখন আপনি ইন্টারনেট সম্পর্কে আমাকে বলেন যে আসলে ইন্টারনেট কি, শুধুমাত্র এইটা আপনি যদি আপনার কাছে বুঝতে চাই, তাহলে আপনি কি আমাকে অ্যান্সার দিতে পারবেন এখান থেকে? এনিওয়ান ইয়েস। বলেন একটু। দুটা পিসি, একটা ঢাকাতে আছে বা রংপুরে আছে, দুটা পিসির মধ্যে যে কানেকশন, হুম, ডাটা আদান প্রদানকে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট বলা হয়। কেন আমি ইন্টারনেট বলছি? এখানে স্যার তো দুটা ডাটা আদান প্রদান করছে একটা দুটো মাধ্যমে। ডাটা আদান প্রদান হচ্ছে, কিন্তু এই আদান প্রদানটা দেখেন কিভাবে হচ্ছে। এই আদান প্রদানটা হচ্ছে দুইটা কিন্তু আলাদা লোকেশনে আছে, রাইট? ও কিন্তু জি জি জি। আপনার কম্পিউটার যে রাউটারের সাথে কানেক্টেড বা যে সুইচের সাথে কানেক্টেড, রাইট, ওয়াইফাই দিয়ে কানেক্টেড হোক, ওই পিসিটা যেটা রংপুরে আছে সেও কিন্তু একই রাউটারের সাথে কানেক্টেড না, আপনার ওই একই রাউটারের সাথে কানেক্টেড না, রাইট? জি জি। ও আপনার ইন্টার নেটওয়ার্কে কানেক্টেড। একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্কের সাথে যখন কমিউনিকেট করবে, তখনই আমি সেটাকে ইন্টারনেট বলবো, রাইট? কারণ আমি এই ইউএস ডিফেন্স আর্মি যখন আরপানেটটা তৈরি করেছিল, এই আরপানেটকে আমি ইন্টারনেট বলছি না, আমি এটাকে আরপানেট বলছি। এই কারণে আরপানেট বলছি, কারণ তার যে একটা রাউটার বা তারা, এটা আমরা যখন নেক্সট ক্লাসে যাব, তো যখন আমরা আস্তে আস্তে এই টেকনিক্যাল লাইনে যখন আমরা যাব, তখন আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো, রাইট? যেমন আপনি যদি সেপারেশনটা আমি যদি নেটওয়ার্কের করি, তাহলে আপনি এই জিনিসটা আমাকে বলেন যে আপনার সিম আছে আপনার কাছে, রাইট? দুটো সিম আছে, ইয়েস। একটা বাংলা লিঙ্ক সিম, একটা গ্রামীণ সিম। কোনটা বাংলা লিঙ্ক সিম এবং কোনটা গ্রামীণ সিম, এটা আপনাকে, আপনি কিভাবে বোঝেন এটা? বোঝার মাধ্যম প্রথমে ডিজিট থেকে নাম্বার, ডিজিট দিয়ে বুঝি আমরা। তাহলে কি, এই যে গ্রামীণের জন্য একটা ডিজিট দেয়া আছে, রাইট? ইয়েস। অর্থাৎ গ্রামীণটা শুরু হবে 017 থেকে। বাংলা লিঙ্কের জন্য একটা ডিজিট দেয়া আছে 019 থেকে, রাইট অর রং? বাংলা লিঙ্ক ইয়েস। সিম কি আমাকে 017 দিতে পারবে? কখনো না। কখনই না। এই রকম নেটওয়ার্কে, এই যে নেটওয়ার্কিং জগৎ, এই জগতেও
আপনাকে আপনার নেটওয়ার্কের জন্য একটা এইরকম মোবাইল নাম্বার দেয়া হবে। ধরেন একটা নাম্বার আপনাকে দেয়া হবে, সেটা হতে পারে মোবাইল নাম্বারের মতো বা সেটা হতে পারে অন্য কোনো একটা নাম্বারের জন্য, রাইট? অর্থাৎ আপনি যখন আপনার বাসায় ইন্টারনেট ইউজ করবেন তখন আপনার জন্য একটা নাম্বার দেয়া হবে, সেটা হবে সাপোজ এক্স, রাইট? আবার আপনি আপনার বন্ধুর সাথে কমিউনিকেট করছেন, আপনার বন্ধুর পিসির সাথে কমিউনিকেট করছেন, কম্পিউটারের সাথে কমিউনিকেট করছেন, ওর বাসায় একটা ওয়াইফাই রাউটার আছে, ওই ওয়াইফাই রাউটারকে সে যে আইএসপি থেকে যে ইন্টারনেটটা নেবে, সে ওই আইএসপি তাকে আরেকটা নাম্বার দেবে যেটা হবে ওয়াই। ও কিন্তু কখনো তাকে এই এক্স নাম্বারটা প্রোভাইড করতে পারবে না। বুঝছেন ব্যাপারটা? জি। অর্থাৎ আমাকে সে যদি এক্স দেয় তাহলে আপনাকে সে কখনোই এক্স দিতে পারবে না। যেমন বাংলা লিংক আপনাকে 019 দিতে পারবে, ও আপনাকে 017 দিতে পারবে না। ওকে? একইভাবে গ্রামীণ ফোন আপনাকে 019 দিয়ে নাম্বার শুরু করে আপনাকে দিতে পারবে না, 017 দিয়ে দিতে পারবে। ওকে? একই রকম ভাবে আমি যখন এই এক্স নাম্বার দিয়ে আমি যখন ওয়াই নাম্বারের সাথে কমিউনিকেট করছি, তাহলে কি দুইটা ডিফারেন্ট নাম্বার কিনা? তাহলে যদি দুইটা ডিফারেন্ট নাম্বার হয় তাহলে আমি ধরে নেব যে এটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক এক্স এবং নেটওয়ার্ক ওয়াই যখন কমিউনিকেট করছে তখন আমি এটাকে কি বলতে পারি? ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশন বলতে পারি আমি, রাইট? ইন্টার নেটওয়ার্ক, তাই তো? ইন্টার নেটওয়ার্ক। যেমন এটা যদি ডিস্ট্রিক্ট ঢাকা হয়, এটা যদি ডিস্ট্রিক্ট রংপুর হয়, এবং এই দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে যখন একটা বাস রান করে, বাস চলাচল করে, তখন আমি ওই বাসটাকে যখন ইন্টার সিটি বাস বলতে পারি, অর্থাৎ এটা একটা ইন্টার ডিস্ট্রিক্ট বাসও আমি বলতে পারি, রাইট? তাহলে কি এই একটা ডিস্ট্রিক্ট আর একটা ডিস্ট্রিক্টের মধ্যে যখন চলছে তখন আমি ওটাকে বলছি ইন্টার ডিস্ট্রিক্ট বাস। একই রকম ভাবে এই একটা কম্পিউটার, যেটা হচ্ছে একটা নেটওয়ার্ক, যার নেটওয়ার্ক নাম্বার হচ্ছে এক্স, আর একটা নেটওয়ার্ক হচ্ছে ওয়াই, এই দুইটা নেটওয়ার্ক আলাদা আলাদা দুইটা নেটওয়ার্ক যখন একটা আরেকটার সাথে কমিউনিকেট করছে তখন আমি এটা ইন্টার নেটওয়ার্ক তো 100% বলতে পারি কিনা? ইন্টার নেটওয়ার্ক, রাইট অর রং? তাহলে আমি এটাকে ইন্টার নেটওয়ার্ক বলতে পারি, রাইট? এটা জাস্ট আমি একটা আপনাকে ধারণা দিলাম যে ইন্টারনেট বলতে কি বোঝায়। ঠিক আছে? এটার কোনো টেকনিক্যাল টার্ম কিন্তু এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই, এখানে শুধুমাত্র আমরা ইন্টার সিটি, তারপরে ইন্টার স্কুল, ইন্টার কলেজ এবং ইন্টার নেটওয়ার্ক নিয়ে আমরা কমিউনিকেট করলাম, রাইট? এরপরে আমরা কি করব? আমরা এখন দেখব যে এই নেটওয়ার্কিং জগতে আসলে কত ধরনের আপনার ডিভাইস থাকে, রাইট? এই কম্পিউটার জগতে কত ধরনের ডিভাইস থাকে আমরা এটা দেখার চেষ্টা করব। তাহলে আমার এই ডিভাইস, সর্বপ্রথম ডিভাইস নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আর সুইচ। একটা কোশ্চেন ছিল, ওকে? ইন্টারনেট আর ইন্টারনেটের মধ্যে পার্থক্য কি? একটা বলে ইন্টারনেট আর ইন্ট্রানেট, আর ইন্টারনেট, হ্যাঁ। একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ইন্ট্রানেট। ওকে? জি। এখন আপনার একটা স্কুল আছে, রাইট? আপনি স্কুলে, সাপোজ আপনার স্কুল, এটা ধরেন স্কুলের নেম হচ্ছে এ, আমি এভাবেই বুঝাচ্ছি আর কি, আমি টেকনিক্যালি কিন্তু যাচ্ছি না। ওকে? এই স্কুলে আপনার হচ্ছে 9 ক্লাস আছে, 9 ক্লাস 9-এর স্টুডেন্ট। হ্যাঁ, এই স্টুডেন্টস, 9-এর স্টুডেন্টস, 9 ধরেন সায়েন্সের স্টুডেন্ট। ওকে? এই সায়েন্সের স্টুডেন্ট একটা ম্যাচ খেলছে। ওকে? নিজেদের মধ্যে সায়েন্সের স্টুডেন্টস দুইটা গ্রুপ হয়ে গেল, এই দুইটা গ্রুপ নিজেদের মধ্যে ম্যাচ খেলছে। এই ম্যাচটাকে আমরা কি বলবো? এই ম্যাচটাকে আমরা বলবো ইন্ট্রা ক্লাস ম্যাচ। ইন্ট্রা ক্লাস মানে একই ক্লাসের দুইটা গ্রুপে ভাগ হয়ে, অর্থাৎ 9 ক্লাসের সায়েন্সের স্টুডেন্টরা দুই ভাগে ভাগ হয়ে যে ম্যাচটা খেলছে সেটাকে আমরা বলছি ইন্ট্রা ম্যাচ। হ্যাঁ? আবার একই স্কুলের 9
নাইনের সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টের সাথে যখন সে ম্যাচ খেলবে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টের একটা টিম এবং কমার্সের স্টুডেন্টের একটা টিম, হ্যাঁ, এই দুটো টিম যখন ম্যাচ খেলবে তখন আমি কি বলবো? ইন্টার ডিপার্টমেন্ট ম্যাচ। ঠিক আছে, ইন্টার ডিপার্টমেন্ট ম্যাচ বা ইন্টার ক্লাস ম্যাচ, রাইট? একই রকম ভাবে আপনি যদি নেটওয়ার্কিং এর জগতে আসেন, হ্যাঁ, আর নেটওয়ার্কিং জগতে এখন আমি জাস্ট একটু টেকনিক্যাল নিয়ে একটু আলোচনা করব। এইটা হচ্ছে আপনার একটা সুইচ, হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার, এখানে হচ্ছে আপনার, ধরেন এটা রাউটার ডোনেট করলাম আমি, হ্যাঁ, এটা ডিনেট করলাম রাউটার। আর এখানে আপনার হচ্ছে আমার, এখানে তিনটা পিসি। ভাই ভালো করে শোনেন। ওকে, আর একটা, আমি কি করব, এখানে আর একটা রাউটার নিলাম আমি, আর কি করবো, এখানে আর একটা রাউটার নিলাম। ওকে, জাস্ট সিম্পলিসিটির জন্য। আর এখানে আমি আর একটা সুইচ নিলাম, এবং এখানে ধরেন আপনার তিনটা পিসি আছে, রাইট? তো এই পিসি কে এই আলাদা করার জন্য, আপনার এই নেটওয়ার্ককে আলাদা করার জন্য, যেমন গ্রামীণ ফোনকে আলাদা করার জন্য তাদের জন্য একটা নাম্বার থাকে, রাইট? কি বলুন, শুনতে পেলাম না, এমন এক সময় মেসেজ দিয়েছেন। এই যে এটা হচ্ছে আপনার পিসি, হ্যাঁ, এইখানে সাপোজ আপনার এইটাকে আইডেন্টিফাই করার জন্য বা কমিউনিকেশন করার জন্য আমি এটাতে একটা নাম্বার দিলাম, ধরেন এ, এটার একটা নাম্বার দিলাম বি, এটার নাম্বার দিলাম আমি, হ্যাঁ, সি ডট, এটা হচ্ছে ধরেন 3, এটা ধরেন সি ডট, এটা হচ্ছে ধরেন A.1, A.1, A.2, A.3। ওকে, এই তিনজন যখন একে অপরের সাথে কমিউনিকেট করবে, হ্যাঁ, বা আমি একেবারে সিম্পলি যদি আমি কোনো একটা আইপি নাম্বারই দিয়ে দেই 192.168.1.1, এটা আইপি কি, হ্যাঁ, 192.168.1.1, 192.168.1.2 এবং 192.168.1.3। এই 192.168.1.1 কম্পিউটার, এই কম্পিউটার যখন এই কম্পিউটারের সাথে কথা বলবে, যার আইপি হচ্ছে 192.168.1.1, এ কথা বলবে 192.168.1.2 এর সাথে, এই কমিউনিকেশনকে আমরা বলছি ইন্ট্রানেট কমিউনিকেশন। ওকে, কিন্তু এই 192.168.1.1 এই কম্পিউটার, এখানে ধরেন আরেকটা রাউটার আছে, এখানে আপনার এগুলা সব কেবল দিয়ে কানেক্টেড, এই পিসি গুলা, হ্যাঁ, এবং এই পিসি গুলোর মধ্যে এর আপনার আইপি আছে, ধরেন এর আইপি হচ্ছে 192.168.100.1, এ হচ্ছে ধরেন 192.168.100.2। তাহলে এখানে আছে কি 1.1, এখানে আছে 100.1, তাহলে এই পিসি এবং এটা ধরেন সামহাউ এটা এটার সাথে কানেক্টেড। ওকে, তা এই পিসি যখন এই রাউটার হয়ে এই সুইচ হয়ে এই পিসির সাথে কমিউনিকেট করবে, তাহলে এটা আমার ডিফারেন্ট নাম্বার, এটা ডিফারেন্ট নাম্বার, রাইট? এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক। তাহলে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারনেট, রাইট? ইন্টারনেট। Yes. কিন্তু 192.168.1.1, এখানে 192.168.1.2, এই দুইজন যখন একে অপরের সাথে কমিউনিকেট করবে, তখন এটাকে আমরা বলবো ইন্ট্রানেট। যেমন সায়েন্সের স্টুডেন্ট যদি নিজেদের মধ্যে দুইটা গ্রুপ ভাগ হয়ে ম্যাচ খেলে, তাহলে সেটাকে বলবো ইন্টার ইন্ট্রা ডিপার্টমেন্ট ম্যাচ, ইন্ট্রা ডিপার্টমেন্ট ম্যাচ। কিন্তু নাইনের সায়েন্সের স্টুডেন্ট যখন নাইনেরই কমার্স স্টুডেন্টের সাথে ম্যাচ খেলবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টার ডিপার্টমেন্ট বা ইন্টার ক্লাস ম্যাচ। ক্লিয়ার অর নট? ইয়েস, ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা হচ্ছে কি করব, আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের ডিভাইস গুলোর মধ্যে আসলে কি কি থেকে থাকে আমাদের। এখানে কি আরো কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু করতে পারেন, বা বুঝতে কোনো যদি সমস্যা হয়ে থাকে যে না ভাই আমি কিছুই বুঝতেছি না, এরকম কেউ আছে এখানে? না, ঠিক আছে। না, আপনারা একটু ভাই, বলতে পারেন আর কি, এই হ্যাঁ। একটা কোশ্চেন ছিল ভাই। জি জি, ওই প্লিজ। ইয়ার
মানে ইন্টারনেটের কানেকশনের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে যে যে অ্যাড্রেস গুলা যে ইউজ করলাম হ্যাঁ হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। এক্সাম্পল হিসেবে, এটা কি ওই কোন প্রোভাইডার এর উপর ডিপেন্ড করতেছে নাকি ওই ডিভাইসের নিজস্ব ইয়েটা? আচ্ছা, এই ইন্টারনেটের যে অ্যাড্রেস গুলো, এইটা নিয়ে আমাদের সেপারেট ক্লাস হবে আর কি। হ্যাঁ, এটা আপনার এখানে আপনার পাবলিক অ্যাড্রেস আছে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস আছে। তাহলে এগুলা নিয়ে আমরা কথা বলবো। এগুলা খুবই ইজি জিনিস বস, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। পাবলিক যদি থাকে তাহলে পাবলিক আপনার আইএসপির কাছ থেকে আপনাকে দিতে পারে, আবার আইএসপি ধরেন আইনার কাছ থেকে নিতে পারে। এটা এই পাবলিক আইপি বিক্রি করার জন্য একটা অর্গানাইজেশন আছে আর কি, হ্যাঁ, আইএনআর। তো সেখান থেকে কেনা যায়, এটা আপনার ফ্রি, যে যে কোনো ভাবে ইউজ করতে পারে, রাইট। তো এই আপনার অ্যাড্রেস নিয়ে আমরা কিন্তু এখন কোনো কিছুই কথা বলছি না। অ্যাড্রেস নিয়ে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যাব, ঠিক আছে। একটার সাথে আরেকটার কমিউনিকেশন যখন হবে তখন আমরা ওইটা নিয়ে আস্তে আস্তে যাব, ঠিক আছে। তো আমরা যেটা করতেছিলাম যে আমরা কি ইন্টারনেটের আপনার কিভাবে এটা শুরু হয়েছিল ওইটা নিয়ে আমরা কথা বললাম, যে ইউএস এর ডিফেন্স ডিপার্টমেন্ট এটা নিয়ে একটা প্রজেক্ট করেছিল, এবং তারা যে প্রজেক্ট করেছিল ওই প্রজেক্ট গুলোর মধ্যে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পেরেছিল, রাইট। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে যে আপনি যদি এখন দেখে থাকেন আপনার কম্পিউটারে এই ইন্টারনেটের কেবল কানেক্ট করার জন্য কিন্তু একটাই পোর্ট থাকে, রাইট। তা একটা কম্পিউটারের সাথে আপনি কিন্তু একটা কম্পিউটার কানেক্ট করতে পারবেন। তাহলে একটা কম্পিউটারের সাথে কি আরেকটা কম্পিউটার, দুইটা কম্পিউটার কানেক্ট করতে পারবেন আপনি ফিজিক্যালি একটা কেবল দিয়ে? পসিবল? এখনো একটাই পোর্ট থাকে, রাইট। তাহলে একটা পোর্ট আপনার পিসিতে আপনি দেখে থাকেন এখন যে আপনার একটা ইথারনেট কেবল আছে। এই ইথারনেট কেবলটা আপনার যেমন ইথারনেট পোর্ট, দেখেন এইরকম আপনার একটা পিসিতে এইরকম আপনার একটা পোর্ট আছে, হয়তো দেখতে পাচ্ছেন আর কি, রাইট। এইটাকে আমরা বলছি ইথারনেট পোর্ট। তাহলে ইথারনেট একটা প্রোটোকল। হ্যাঁ, এটা কি প্রোটোকল, কিভাবে কি করছে না করছে আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। এটা সমস্যা নেই, এখন এটা জানার এখন সময় আসে নাই, যখন সময় আসবে তখন আমরা এটা নিয়ে জানবো, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে একটা পিসিতে আপনার এইটা হচ্ছে একটা পিসি, এই পিসিতে এটা আপনার পিসি, এই পিসিতে কিন্তু এই দেখবেন এই পাশে ছোট্ট একটা পোর্ট দেয়া আছে, রাইট। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে একটা কম্পিউটারের সাথে যখন ওই যে ইউএস ডিফেন্স আর্মি যখন এটা কানেক্ট করলো, রাইট, তখন আমার তো একটাই পোর্ট। এই একটা পোর্ট দিয়ে আমি কি করতে পারবো, সর্বোচ্চ একটা পিসির সাথে একটা পিসি কানেক্ট করতে পারবো, রাইট। কিন্তু আমরা দেখলাম যে ওখানে চারটা পিসি কানেক্ট করা আছে, রাইট আর রং। তাহলে চারটা পিসি কানেক্ট করছে, কিভাবে কানেক্ট হলো এটা? তাহলে এই পিসিটা, চারটা পিসি কানেক্ট করার জন্য অবশ্যই কোন একটা মেকানিজমের প্রয়োজন পড়ছে, রাইট। তাহলে আমি যদি বলি এখন যে আপনার বাসাতে এখন একটাই পাওয়ার সোর্স আছে, অর্থাৎ সকেট আছে একটা, আপনি একটাই কেবল কানেক্ট করতে পারবেন। চার্জার, আপনি চার্জার যদি কল্পনা করেন, তাহলে এখান থেকে আপনি একটাই চার্জার কানেক্ট করতে পারবেন আপনার ফোনে, রাইট। কিন্তু আপনাকে লাগবে 5টা পোর্ট। আপনি কি করবেন? এনি আইডিয়া? একটা চার্জিং ভাই পয়েন্ট আছে আপনার। মাল্টিপ্লাগ ইউজ করব। এক্স্যাক্টলি, মাল্টিপ্লাগ ইউজ করবেন। কারণ আপনি মাল্টিপ্লাগ যদি ইউজ করেন তাহলে এই আপনার এখানে আপনি যদি একটা মাল্টিপ্লাগ দিয়ে দেন, আর এখান থেকে আপনি যদি একটা কেবল কানেক্ট করে দেন, এটা কেটে দেন, তাহলে আপনি এইখান থেকে কি, যদি 4 পোর্টের মাল্টিপ্লাগ থাকে তাহলে চারটা আপনি চার্জার কানেক্ট করতে পারবেন। 8 পোর্টের যদি মাল্টিপ্লাগ থাকে তাহলে 8 পোর্টের মাল্টিপ্লাগ আপনি কানেক্ট করতে পারবেন। তা তখন তারা যখন এই কানেক্টরটা ইউজ করছিল তখন কিন্তু এই একটা পোর্টই ছিল। তা তারাও কি করেছিল যে এইরকম একটা ডিভাইস বানিয়েছিল, যে ডিভাইসে মাল্টিপল পোর্ট ছিল, অর্থাৎ 4 পোর্টের একটা ডিভাইস ছিল। ওকে, এখানে 4টা পোর্ট ছিল, ঠিক আছে। এই 4টা পোর্ট দিয়ে আপনার এখান থেকে ধরেন সাপোজ এখান থেকে একটা কানেক্ট করতে পারলেন, 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 রাইট। এটাও কি একটা মাল্টিপ্লাগই বলতে পারি আমরা নাকি?
তাহলে এটা আমরা মাল্টিপ্লাগ বলছি আপনাদের ইলেকট্রিক্যাল যে টার্ম, এই ইলেকট্রিক্যাল টার্মে আমরা এটাকে মাল্টিপ্লাগ বলছি, কারণ এখানে মাল্টিপল প্লাগ থাকে, রাইট? মাল্টিপল পয়েন্ট থাকে যেখান থেকে আমি আমার চার্জার কানেক্ট করতে পারি। আর এইখানে এই নেটওয়ার্কিং ডিভাইসে যেখানে 4টা পোর্ট ছিল, এই ডিভাইসটাকে আমরা বলেছিলাম হাব। হাব মানে কি? আমরা হাব বলি কি, যে কোনো একটা সেন্টার পয়েন্টকে আমরা হাব বলি, তাই না? জি। যেমন হংকং হচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়ার দিকে, থাইল্যান্ডের হংকং হচ্ছে হাব, অর্থাৎ ওখানে আপনার যতগুলো আশেপাশের দেশ থেকে ট্রানজিট নেয় প্লেনগুলো ওখানে থামে, আবার ওখানকার আরো বিভিন্ন দেশ থেকে যাত্রী যায়, ওই যাত্রীগুলো ওখানে থেমে একসাথে ওরা আবার একটা ফ্লাইটে উঠে অন্য একটা ফ্লাইটে অন্য একটা দেশের জন্য রওনা হয়ে যায়, রাইট? এইরকম ভাবে এখানে একটা ডিভাইস ছিল, যে ডিভাইসটা তারা বানিয়েছিল, যেখানে এইরকমই পোর্ট ছিল, কিন্তু পিসিতে যেহেতু একটা পোর্ট ছিল, এই পোর্টটাকে বাড়ানোর জন্য তারা কি করেছিল, একটা ডিভাইস বানিয়েছিল, সেই ডিভাইসটার নাম ছিল হাব। ঠিক আছে? তা আমি শুধুমাত্র এই হাবটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এটা হচ্ছে হাব। হ্যাঁ, এবং এই হাবটা আমরা নেক্সট যখন ক্লাস হবে, আমরা যখন করব, তখন এই হাবের ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট এতটুকু এটা জেনে রাখেন যে হাব একটা ডিভাইস ছিল মাল্টিপ্লাগের মতো। যেমন এই মাল্টিপ্লাগ একটা ইলেকট্রিক্যাল সোর্স নিয়ে এসে সে কিন্তু অন্য অন্য জনকে ওই একই ইলেকট্রিক্যাল সোর্স দিয়ে দিতে পারে। এখানে এই মাল্টিপ্লাগের কোনো ক্ষমতা নাই এই ইলেকট্রিক্যাল সোর্সকে বাড়ানো কমানো। অর্থাৎ আপনি যদি এখানে 220 ভোল্ট দেন, এও কিন্তু এদেরকে 220 ভোল্টই দেবে, এটাকে 230 ভোল্ট করতে পারবে না। বা আপনি যদি এখানে 5 এম্পিয়ার দেন, সে কিন্তু এদেরকে 5 এম্পিয়ার হিসেবেই দেবে, কিন্তু এটাকে বাড়িয়ে 10 এম্পিয়ার করতে পারবে না, রাইট? একই রকম ভাবে এইখান থেকে এই ডিভাইসগুলো পরিচালনার জন্য যে এমবিপিএস ছিল বা যে সিগন্যাল ছিল, যতটুকু স্ট্রেংথ ছিল এই সিগন্যালের, ওই স্ট্রেংথ দিয়েই কিন্তু এরা একে অপরকে ওই স্ট্রেংথটাই শেয়ার করতে পেরেছিল। এর কোনো ধরনের ইন্টেলিজেন্সি ছিল না, কোনো ধরনের ক্যাপাবিলিটি ছিল না, এটা জাস্ট একটা মাল্টিপ্লাগের মতো একটা হাব ছিল। ঠিক আছে? তো আপনারা আজকে পর্যন্ত এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ডে থেকে আমরা কিসে ক্লাস নেব, আমরা হচ্ছে আপনার টিমস, সরি, গুগল মিট। গুগল মিট আপনারা একটু ডাউনলোড করে নেবেন, ওই গুগল মিটেই আমরা ক্লাস করব। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন থেকে ওইটাতে যেহেতু 1 ঘন্টা করে থাকে, আমরা 1 ঘন্টার ক্লাস সেখান থেকে আমরা ওইটা নিতে পারবো আর কি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে। আর তারপরও যদি কারো ধরনের কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা নোট করে রাখবেন, নেক্সট ডেতে আমরা এটা নিয়ে